যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করবো। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। সো when I said যে এভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশের বাইরে খেলা দেখে তখন মানে এই জিনিসটা একটা বলা চলে হয় যে বাংলাদেশের টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তা। সো আমার কাছে মনে হয় জায়গার থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিনভাবে আমাদের জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইন ভাইও একমত হবেন, আমিও একমত। এগেইন আই এম সেইং দিস, বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, বাট উই নিড টু এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেন। আর যদি এইসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব না। একটু অ্যাড করতে চাই, মানে আমার এই কথার একটা কারেকশন আমি একটু করতে চাই। প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি অবশ্যই পার্টলি আমাদের, বাট আমি যেটা মিন করেছি যে যেহেতু এলওআই কমপ্লাই না করেই ফ্র্যাঞ্চাইজিটা পেয়ে গেছে, এখন আমরা তো ফ্র্যাঞ্চাইজিদের কাছে মানে আমাদের কাছে তেমন কিছু নাই, তাদের থেকে টাকাটা প্লেয়ারদের শোধ করবো। তো ওইটার জন্য আমরা যে কোনো ধরনের লিগাল সহযোগিতা প্লেয়ারদেরকে করবো এবং তাদের কাছে আমরা অলরেডিটা কমিউনিকেট করেছি। সিম্পল জিনিস, যে ধরেন একটা এইবারের কেসেই আমি আপনাকে বলি যে একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারেন্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুকু ছিল ওই ব্যাংক গ্যারেন্টি অতটুকু কভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারেন্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমন আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। আমরা কিভাবে তাদের পেমেন্ট করবো? কারণ প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে, তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলো, কারণ টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজগুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কী হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কী হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে।